নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্রেকফাস্ট রেসিপি, যার নাম দিয়েছি চিজি ভেজি পানির স্যান্ডউইচ। এই রেসিপি আপনারা ব্রেকফাস্ট হিসেবে, টিফিন হিসেবে আপনারা আপনাদের বাচ্চাদের, বড়দের দিতে পারেন। তো চলুন দেখে দিই কীভাবে তৈরি করতে হয় এই ইউনিক রেসিপিটি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার প্রয়োজন মতো। এখানে ফ্লেম মিডিয়াম রেখেছি, বাটার মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। তো এখানে এই রেসিপিটির জন্য শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটাই যথেষ্ট। দিয়ে দিলাম প্রয়োজন মতো লঙ্কা। অবশ্যই বাচ্চাদের জন্য বানালে এই লঙ্কা স্কিপ করতে পারেন, বড় যদি কোনো বাচ্চা খেতে পারে তো তাকে অবশ্যই দেবেন। তো আমি কিছু সময়ের জন্য এটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আরও কিছু সময় আমি ভেজে নেব। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি পানির গ্রেট করে দেবো। হাফ সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু ক্যাপসিকাম খুব একটা টাইম লাগে না সেদ্ধ হতে, আর পেঁয়াজ তো অ্যাজ ইউজুয়াল খুব একটা সময় লাগে না। তো আমি পানির এখানে গ্রেট করে নিচ্ছি। যতটা বেশি পানির দেবেন গ্রেট করা, ততটাই জিনিসটা আরও বেশি ভালো লাগবে। তো পানিরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এরপর খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম আমি এখানে লো করে দিয়েছি, কারণ এটা কড়াইতে লেগে যেতে পারে তাই। তো আমার ডান। তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। নেক্সট কাজে আমি চলে যাচ্ছি। আমি ব্রেড নিয়েছি, আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করছি। আপনারা অবশ্যই সাদা ব্রেড ব্যবহার করতেই পারেন। তো ব্রেডের এক পিঠ আমি চিলি সস দিয়ে স্প্রেড করে নিচ্ছি, আর অপর দিক বাটার দিয়ে। আপনারা চাইলে দুটো দিকই বাটার দিয়ে স্প্রেড করতে পারেন, বা কেউ যদি মনে করেন যে না আমি চিলি সস দিয়েই করব, অবশ্যই করতে পারেন আপনাদের পছন্দের মতো। তো আমি এই দিক বাটার দিয়ে স্প্রেড করে নিয়েছি। এরপর আমি পুরটা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি খুব আস্তে করে, বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে প্রেশার দিয়ে পুরো ব্রেডটা আমি স্প্রেড করে দেব এইভাবে। তো আমি টেস্ট করে দেখেছিলাম, পুরটা অসাধারণ টেস্ট। মনে হচ্ছে পুরো পুরটা এমনি খেয়ে নিই, আর স্যান্ডউইচ বানানোর দরকার নেই। সত্যি অসাধারণ। তো দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এই স্যান্ডউইচে স্লাইস চিজ ইটস মাস্ট। তো আমি যেটা বানিয়ে দেখেছি যে স্লাইস চিজ ভালোই লাগে। তো স্লাইস চিজের এই প্যাকেটগুলো খোলা কিন্তু ভীষণ প্রবলেম হয়। খুব এই প্লাস্টিকগুলোকে খুব প্রেশার দিয়ে টেনে খুলে দিতে হবে। যদি আস্তে আস্তে খুলতে যাওয়া যায় তাহলে ওটা চিজগুলো একটু একটু ভেঙে যায়, যেটা আমার হয়েছিল। তো আমি আপনাদেরকে বললাম, দেখুন একটু ভেঙে গেছিলো প্রথমের দিকে। তো দিয়ে দিলাম চিজ। এরপর অন্য একটা ব্রেড আমি ওর ওপরে আস্তে করে দিয়ে দেব। দিয়ে খুব আলতো করে প্রেশার দিতে হবে। খুব বেশি কিন্তু প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। দেখুন আস্তে করে হাত দিয়ে আমি প্রেশার এইভাবে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এরপর যেটা করতে হবে 3 নম্বর কাজ এবং লাস্ট কাজ, সেটা হচ্ছে গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাটার। ফ্লেম আমি এখানে লো রেখেছি, যেহেতু ননস্টিক প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরপর ওর উপরে দিয়ে দিচ্ছি ব্রেড, দিয়ে 2 দিক লাল করে ভেজে নেব। দেখুন একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি খুব আস্তে করে হাতা দিয়ে। ঠিক সেমভাবে উল্টো দিকটাও ভাজা হবে লাল করে। দেখুন হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। জাস্ট দেখুন, আমি তো খেয়েছিলাম, অসাধারণ টেস্ট। এই
স্যান্ডউইচে অবশ্যই স্লাইস চিজ দেবেন। দেখুন পাশ থেকে বেরিয়েও গেছে। তো দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ, বাচ্চাদের দেবেন চেটে পুটে খাবে।